আপনি কি মাস শেষে ভাবেন এ মাসেও একটা টাকা জমাতে পারলাম না, অথচ আপনার হয়তো আয় খুব একটা কম নয়। সত্যি বলতে কি, টাকা না থাকার চেয়ে ভুল অভ্যাসের কারণেই বেশিরভাগ মানুষ সঞ্চয় করতে পারে না। আজকের ভিডিওতে এমন 5টি ভুল নিয়ে কথা বলবো যেগুলো আজই বন্ধ করতে পারলে আপনি ধীরে ধীরে আপনার সঞ্চয় বাড়াতে পারবেন। 1 নম্বর, আয় বুঝে খরচ না করা। বেতন হাতে পেলেই অপ্রয়োজনীয় কেনাকাটা, এটাই সবচেয়ে বড় ভুল। আগে প্রয়োজন, তারপর শখ। প্রতিটি খরচের আগে নিজেকে জিজ্ঞেস করুন, এটা কি সত্যি আপনার দরকার? 2 নম্বর, মাস শেষে যা থাকবে তা সঞ্চয় করব। এই চিন্তার কারণে বেশিরভাগ মানুষ সঞ্চয় করতে পারেন না। বাস্তবে মাস শেষে কিছুই থাকে না। নিয়ম করুন, বেতন পেলে একটি নির্দিষ্ট অংশ আলাদা করে সঞ্চয় করুন। 3 নম্বর, ছোট ছোট খরচকে গুরুত্ব না দেওয়া। প্রতিদিন 1 কাপ অতিরিক্ত কফি, অপ্রয়োজনীয় অনলাইন অর্ডার বা ছোটখাটো খরচগুলো আলাদা করে তেমন মনে না হলেও মাস শেষে এগুলো বড় অঙ্কে পৌঁছে যায়, যা আপনার সঞ্চয়ের বড় বাধা হতে পারে। 4 নম্বর, ঋণ বা ক্রেডিটের উপর অপ্রয়োজনীয় নির্ভরতা। শুধু লোক দেখানোর জন্য বা অপ্রয়োজনীয় জিনিস কিনতে ঋণ নিলে ভবিষ্যতের আয় আগেই খরচ হয়ে যায়। এতে আপনার সঞ্চয়ের সুযোগ কমে যায়। আর 5 নম্বর, জরুরি তহবিল না রাখা। হঠাৎ অসুস্থ, চাকরি হারানো বা অন্য কোনো জরুরি পরিস্থিতি যে কারো জীবনে আসতে পারে। তাই অন্তত 3 থেকে 6 মাসের প্রয়োজনীয় খরচের সমপরিমাণ একটি জরুরি তহবিল গড়ে তোলার চেষ্টা করুন। মনে রাখবেন, ধনী হওয়ার শুরুটা বড় আয় দিয়ে নয়, সঠিক অভ্যাস দিয়ে হয়। আজ থেকে যদি এই 5টি ভুল এড়িয়ে চলতে পারেন, তাহলে আপনিও ধীরে ধীরে আপনার সঞ্চয় বাড়াতে পারবেন।